بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه কুমিল্লা জেলাধীন চান্দিনা উপজেলা অবস্থিত জোরপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2026। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি পাক ভারত উপমহাদেশের পীরে কামেল জোনপুরি সিলসিলার উজ্জ্বল জ্যোতিষ্ক শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমদ জুবায়েরি সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে আমার পূর্বে যিনি খুব সুন্দর করে তাওবা ইস্তেগফারের উপর আলোচনা করলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব, সিনিয়র শিক্ষক, মজিদপুর উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। মাহফিলের পরিচালক জনাব মুজাম্মেল হক গনিপুরি সাহেব। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি আজকের এই মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু দ্বীনি আলোচনা শুনবার লক্ষ্যে আল্লাহর ওলির সোহবত নেবার জন্য এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজিদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহেব কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা,
মুর্শিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। যারা বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমরা এমন নবীর উম্মত হলাম যিনি আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন আল মদিনা আল মনোয়ারা রওজা আতহারায় শোয়া, সেই নবীর রওজা আতহারার মর্যাদা, সবুজ গম্বুজের নিচে যে মাটিকে নিয়ে তিনি ধারণ করে আছেন, সেই রওজা শরীফের মর্যাদাটা কেমন। ওয়াফাউল ওয়াফা ফি আখবারি দারিল মুস্তাফা, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 58 পৃষ্ঠা আল্লামা ইমাম সামহুদি রহমতুল্লাহ আলাইহি উনি যে বক্তব্যটি দিয়েছেন, এবং আল্লামা কাজী ইয়াস তার লেখা আরো একটি বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই কিতাবের প্রথম খণ্ডের 38 পৃষ্ঠার মধ্যে, এবং আল্লামা ইমাম ইবনু আবিদিন আশ-শামি তার বিখ্যাত ফাতওয়ার কিতাব ফাতওয়ায়ে শামি, যেটা পরিচিত হাশিয়াতু ইবনে আবিদিন, এর 4th খণ্ডের 64 পৃষ্ঠার মধ্যে লেখা, আল্লাহর নবী রোজা মোবারকের যে মাটিকে নিয়ে ধারণ করে আছেন, 4 ইমাম 2 ভাগে ভাগ হয়েছে। 3 ইমাম বলেন পৃথিবীর মধ্যে যত শহর আছে সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটার নাম হলো মক্কা শরীফ। সুবহানাল্লাহ বলেন। কি নাম? মক্কা শরীফ। এটা আদব, মক্কার সাথে শরীফ শব্দ ব্যবহার করতে। যে জায়গা মে শারাফত হয়, যে জায়গার মধ্যে শারাফত আছে, বুজুর্গি আছে, চোখের পানি আছে, বারাকা আছে, ওই জায়গাটাকে শরীফ বলতে কোনো বাধা নেই। পৃথিবীর জিওগ্রাফিক্যাল হার্ট, ভৌগোলিক হৃৎপিণ্ড হলো মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা, এটা উম্মুল কুরা। পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে সব শহরের মূল হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। 3 ইমাম, ইমামুন আল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওই পক্ষে। ইমাম আজম আবু হানিফা তো যেন তেন ব্যক্তি নয়, 100 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, আল্লাহর কোরআন থেকে যিনি 12,70,971টি মাসআলা বের করেছিলেন, যিনি রমজান কারিমে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, 90,000 যার ছাত্র, বললাম কমাইতে বলি, বাড়ায়ও না, ভেজাল করো না, খালি ঘেউ ঘেউ আওয়াজ করতেছে, কমাই দাও। 4,500 যার শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। এখন তো সমাজে বের হয়েছে শিক্ষক লাগে না, বলে না, নিজেরাই এখন সব বই পড়ে ডাক্তার হবে। কি বলেন? বই পড়ে ডাক্তার হওয়া যায়? বই পড়ে ডাক্তার হওয়া যায় না। বই পড়ে ডাক্তার হওয়া যায় না। বাংলা বুখারি পড়ে আলেম হওয়া যায় না। যদি শুধু বই পড়েই হয়ে যায়, তো তাহলে আল্লাহ তাআলা 104 খানা আসমানি কিতাব নাজিল করছেন। 104 খানা আসমানি কিতাব নাজিল করে শেষ করে দিতেন। 104 খানা বই পড়ার জন্য, কিতাব পড়ানোর জন্য 1,24,000 নবী এবং রাসূল শিক্ষক হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীতে ইলম পাওয়ার জন্য, নলেজ পেতে গেলে, ইলম জ্ঞান লাভ করতে গেলে শিক্ষক ছাড়া পাওয়া যাবে না। ইন্নামাল ইলমু বিতাআল্লুম, ইলম আসে সনদ দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সনদ দিবে কে? শিক্ষক সনদ দিবে আল্লাহর পক্ষ থেকে।
সুবহানাল্লাহ বলেন। পীর হওয়ার জন্য সনদ লাগে, মুফতি হতে গেলে সনদ লাগে, মুহাদ্দিসের জন্য সনদ লাগে, এলেম অর্জনের জন্য আপনাকে সনদ লাগবে। যারা বলে বই পড়ে আমরা ডাক্তার হব, আমাদের দেশে কিছু ভাই এখন বের হয়েছে, ওরা বলে বাংলা বুখারী আছে, তিরমিজি আছে, সুনানু আবি দাউদ আছে, সুনানুন নাসাই আছে, সুনানু ইবনে মাজাহ আছে, সিয়াসাত্তা 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব বাংলা বের হয়েছে। ওইটা পড়ে পড়ে সমাজে ফতোয়া দেয়, সমাজটারে নষ্ট করে। আছে না নাই? মানুষের ইমানও চুরি করে, আমলও চুরি করে। একদল তো আছে ইমান চোর। কি চোর আছে না? ইমানের কয়টা পার্ট? 2টা। বলেন কয়টা? একটা হলো তাওহীদ, বলেন একটার নাম কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম তাওহীদ। এটার নাম কি? শুধু তাওহীদ হলে হবে না, রিসালাত লাগবে। রিসালাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম রিসালাত। আল্লাহু আকবার। তাওহীদ আছে, রিসালাত নাই। আল্লাহকে তো অনেকেই মানে। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এই নভমণ্ডল আর ভূমণ্ডল কে বানালো, কে বানালো, তাহলে তারাও বলবে লায়াকুলুন্নাল্লাহ, তারাও বলবে আসমান আর জমিন যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। শুধু আল্লাহ আল্লাহ বললে হবে না, আল্লাহর পরিচয় জেনেছি নবীজির মাধ্যমে। আল্লাহ যে আল্লাহ, আমার আল্লাহ কারো কানে এসে বলে দেয় না। আল্লাহর পরিচয়টা জেনেছি নবীর মাধ্যমে। কুল, হাবিব আপনি বলে দেন, কুল, আল্লাহ আমি কি বলবো? বলে আপনি বলেন, আমার কথা বলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কুল, আপনি বলুন কি বলবো? আল্লাহ বলুন আমার পরিচয় দেন। বলে আপনার পরিচয় আপনি বলুন। হুয়া, বলে হুয়া তো দেখা যায় না। বলে আল্লাহ বলেন আমাকে দেখা যায় না, আমাকে ধরা যায় না, আমাকে ছোঁয়া যায় না, আমি কোন স্থানের মধ্যে নাই, আমি কোন দিকের মধ্যে নাই, আমি কোন জায়গার মধ্যে নাই। তবে ওয়ালা লা তুদরিকুহুল আবসার, এই চোখ কখনো ইদরাক করতে পারবে না। লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। লা জাদ্দা ওয়ালা নাদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আন কামা কান লা ওয়াক্তাসা ওয়ালা, আল্লাহর সমকক্ষ কেউ নাই। তিনি হুয়া, হুয়া এটা জমিনের শান, এত শানওয়ালা আমার আল্লাহ। আল্লাহু আহাদ, আল্লাহর হাবিব পরিচয় দিচ্ছেন, আল্লাহকে চেনাই দিচ্ছেন। আল্লাহকে, আল্লাহর পরিচয়টা জেনেছি নবীর মাধ্যমে। কুল হলো রিসালাত, আর হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হলো তাওহীদ। তাওহীদের আগে রিসালাত। তোমরা যারা নবীকে বিশ্বাস করো না, নবীকে যারা মানতে চাও না, নবীর শান মানের কথা বললে যারা কলিজা তোমাদের ছিঁড়ে যায়, নবীর মহব্বতের কথা বললে, ইশকে রাসূলের কথা বললে, যাদের মহব্বতের নবীর প্রেমের কথা বললে কলিজা ছিঁড়ে যায়। তোমরা যদি সূরা ইখলাসটা পড়ো তাহলে বুঝবা আগে কুল, কুল হলো আমার নবীজি, নবী নবী, আগে নবী, নবী চেনায় দিয়েছেন আমার আল্লাহকে। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষিক, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। আছে নাকি? আরো জোরে বলুন, আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ। 30 বরকতময় আল্লাহ কোরআন বলছে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
তাবারাকাল্লাযী, তিনি সেই বরকতময় আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে মুলক, রাজত্ব, ক্ষমতা। একমাত্র ক্ষমতার মালিক কে? হাত তুলে দেখাও মুসলমান, ক্ষমতার মালিক কে? নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর আলোক, ওলি আল্লাহ যেখানে, মাযহাব তরিকা পীর মুরিদি যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, সুদ ঘুষ যেখানে, চাঁদাবাজি যেখানে, বেপরদাগিরি বেহায়াপনা যেখানে, সমস্ত ক্ষমতার মালিক কে? যাকে চান ফুলের মালা গলায় দেন, ইজ্জতওয়ালা বানান, আর যাকে চান বেইজ্জতি করে জুতার মালাও পরায় দেন। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করেন কে? পৃথিবীতে যত অন্যায় অপকর্ম, মানুষকে দোষ করে লাভ নাই, সব আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো, আগে ইলিশ মাছ রান্না করলে ঘ্রাণে থাকা যাইতো না, ধনিয়া পাতা কেনার পরে ঘ্রাণে থাকা যাইতো না, ধনিয়া পাতা বেটে এখন নাকের মধ্যে দিলেও কোনো ঘ্রাণ পাওয়া যায় না। কথা বলুন। কাটারি ভোগ চাল এই তো 5-7 বছর আগে কিনে রান্না করেছি, বাসায় ঘ্রাণে থাকা যায় না। গত শুক্রবারে জিজ্ঞেস করলাম, ভাই ঘ্রাণ নাই কেন? বলে হুজুর সব জায়গায় সমস্যা, খালি এইখানে সব জায়গায় সমস্যা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। ক্ষমতা বসাবেন কে? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যারা বিনয়ী হয় তাদের মর্যাদা বাড়ায় দেন কি? গাছে যখন ফল আসে, গাছের ডাল তখন নুয়ে পড়ে। ভালো লেগেছে আমাদের আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাশাআল্লাহ বলেন, উনি এতটি আসন পেয়েও বিজয় মিছিল করেন নাই, বরং চাইলেন দোয়া মায়ের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য। আল্লাহু আকবার। এটাই নিয়ম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, যে কোনো রকমের ভিক্টরি সাইন, যে কোনো রকমের বিজয় আসুক না কেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের তাসবিহ পড়ো, রবের প্রশংসা করো, পড়ে নাও আলহামদুলিল্লাহ, পড়ে নাও সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। এবং এই বিজয় অর্জন করতে গিয়ে মানুষকে কষ্ট পেয়েছে, জীবন দিয়েছে, শ্রম দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা করে দেওয়ার মালিক কে? যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফুরকানে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, আয় রাজানিল কুফরি থেকে ফিরে এসে ঈমান আনয়ন করবে, নেক আমল করবে। ঈমান নেক আমল, আল্লাহ বলেন তার সমস্ত পাপগুলো নেকি দ্বারা আমি আল্লাহ বদলাই দিব। আমার পাপগুলো নেকি দ্বারা বদলাই দিবেন কে? ইমাম আজম আবু হানিফা উনি বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে, শ্রেষ্ঠতম শহরটির নাম মক্কা শরীফ। উনার সাথে আরো 2 জন ইমাম যোগ হয়েছে। কয়জন? 2 জন ইমাম। একজন হলেন ইমাম আহমদ বিন হাম্বল, উনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ।
উনিও ৯৯ বার আল্লাহর স্বপ্নে দেখছেন। ওনার লেখা কিতাব মুসনাদে আহমদ, প্রায় ৪২,০০০ হাদিস ওই কিতাবের মধ্যে, ৫২ খণ্ডে বিভক্ত। উনার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি, যিনি ৬ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে ৮ বার ছাত্র হয়ে বসেছেন হাঁটু গেড়ে। ইমাম বুখারী ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি ১২.৫ লক্ষ হাদিস আমার সিনাই। কয় লাখ? ১২.৫ লাখ হাদিস আমার সিনাই। আমি বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি খুঁজতেছি, পীর খুঁজতেছি। তোমরা যারা বলো পীর লাগে না, তোমরা কি ইমাম আহমদ বিন হাম্বলের মতো ১২.৫ লক্ষ হাদিস তো দূরের কথা, ১২,৫০০ তো দূরের কথা, ১২.৫টা হাদিসও মুখস্থ নেই। আর তোমরা এখন জবানে বলো পীর লাগে না, মুরিদি লাগে না, তরিকা লাগে না, তাসাউফ লাগে না, ইলমে মারিফত লাগে না, আধ্যাত্মিকতা লাগে না। মনে রাখো, তোমাদের সিনাটা ফাঁকা, তোমাদের সিনায় কিচ্ছু নাই, ওটা শয়তানের ঘর। যারা বলে পীর মুরিদি লাগে না, পীর মাশায়েখ লাগে না, ওলি আল্লাহ লাগে না, আধ্যাত্মিকতা লাগে না, তাসকিয়া লাগে না, ১০৪ খানা কিতাব, ১০৪ খানা কিতাব পড়ানোর জন্য ১,২৪,০০০ শিক্ষক পাঠালেন। কিতাব বেশি না শিক্ষক বেশি? কিতাব নিয়ে ১০৪ খানা, শিক্ষক ১,২৪,০০০। আল্লাহু আকবার বলেন। শিক্ষক বেশি বলেন না? শিক্ষক বেশি। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হবে, মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। কিন্তু এমন ভণ্ড পীরও আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, লাল শালুক, আর পেশাব করে পানি নেয় কিনা, ভিতরের জানি কি অবস্থা। এইরকম ভণ্ড পীর যারা আছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যাদেরকে মানি হক্কানি রব্বানি পীর মাশায়েখ, মাসলাকে ফুরফুরা, মাসলাকে জৌনপুর, মাসলাকে সিলসিলা। আল্লাহু আকবার বলেন। সোনাকান্দার হুজুর, বানিয়াপাড়ার হুজুর, ধামতির হুজুর আল্লাহর ওলি ছিলেন কিনা? জৌনপুরের আল্লামা কারামত আলী জৌনপুর রহমাতুল্লাহ আলাইহি, এরা আল্লাহর ওলি ছিলেন কিনা? শর্ষিনার শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব রাহিমাহুমুল্লাহ, এরা মানুষদেরকে, মানুষের মাথার টিকে কেটে টুপি, মুখে দাড়ি, পরনে ছিল ধুতি, ধুতি কেটে, ধুতি বাদ দিয়ে লুঙ্গি পরাইছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন। অনেক পীররা শুধু নিজেদের পেট পূজার জন্য ব্যস্ত থাকে। শর্ষিনার হুজুর ৬,৫০০ মাদ্রাসা আলিয়া এবং প্রায় ৫,০০০-এর মতো দিনিয়া, ১০,০০০-এর মতো মাদ্রাসা করেছে। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম তৈরি করেছেন। একদিকে শরীয়তের আলেম, আরেকদিকে মারিফতের আলেম। জৌনপুরি খানদানের হুজুরে না গ্রাম গঞ্জে গিয়ে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন, মানুষ উপকার পাচ্ছে, দোয়া দিচ্ছেন, পানি পরে দিচ্ছেন, তাবিজ দিচ্ছেন। আবার এখন তো তাবিজ দেওয়া শিরক মনে করে। কোরআন এবং সুন্নাহর তাবিজ দিতে পারবেন, কোন মন্তর দিয়ে নয়। আল্লাহু আকবার বলেন। একদল তো আছে ফু লাগে না, ফু বিশ্বাস করে না, আছে না একদম? কোরআনে ফু নাই? আরে বাবা, ঈসা নবী তো ফুয়ের সন্তান। ঈসা আলাইহিস সালাম কিসের সন্তান? মারিয়ামের তো কোনো সন্তান নয় না, মানে সন্তান হবে কেমনে? ওনার তো স্বামী নাই। জিবরিল আমিন আসছে, বলছে মারিয়াম তোমার সন্তান হবে। বলে সরো, আমাকে কোনো স্বামী স্পর্শ করে নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার সন্তান হবে কেমনে? বলে হবে, আল্লাহ বলছে হবে। বলে তুমি মুখটা হাঁ করো। হাঁ করছে, ফু দিয়ে দিছে। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ফু দিলেন। বলে মুখ বন্ধ করো, কথা বলতে পারবে না।
ওই সময় রোজা ছিল কথা না বলা, আর আমাদের রোজায় তো খালি কথা না বলা কি, ওরে বাপ রে বাপ, রোজা পাইলে কথা বলতে আমরা পাগল হয়ে যাই। আমার মনে হয় ওই আগের যুগের রোজাটা যদি হইতো তাহলে কি কষ্টটা আমাদের হইতো। আগের যুগে রোজা রাখতো মানুষ, কথা বলতে পারতো না। ইন্নী নাজারতু লির-রহমানে সাওমা আল ইমসাক আনিল কালাম, আমি মান্নাত করেছি রোজা রাখবো। রোজা মানে কি কথা বলা যাবে না, মৌনতার রোজা, কথা বলা যাবে না। যে কয়দিন রোজা রাখবেন কোনো কথা বলতে পারবেন না। আর আমরা রোজা রেখে গীবত, শেকায়েত, মিথ্যা, চগলখুরি, নেমিমা, সুদ, ঘুষ, ভেজাল খাবারের মধ্যে 3 কেজি মিষ্টি নিলে 2.5 কেজি হয়। রমজান মাসের প্রথম দিন যে ছোলা বুট ভাজার জন্য যে তৈল দেয়, পেঁয়াজু ভাজার জন্য যে তৈল দেয়, ওই তৈল 1 মাস পর্যন্ত চলে। কথা বলেন, জোরে বলেন, কি এগুলো চলে কি চলে না? ছোলা বুটের দাম বাড়ায় দেয়। রমজান মাস আসলে অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়, হাই প্রেসার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়। রাসূলুল্লাহ বলেন, তুমি যদি সুস্থ থাকতে চাও রোজা রাখো। রাসূলের বিরুদ্ধাচরণ করে ইচ্ছাকৃত কেউ যদি একটা রোজা যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সারা জিন্দেগি ভর রোজা পালন করলো মিয়া সাহেব, ওই একটা রোজার কাজা আদায় হবে না। মা বোনদেরকে সাবধান করে দিবেন, তারা যেন রোজা রাখে। রোজাও রাখবেন, গীবত করবেন। রোজা রেখে গীবত করা যাবে? রোজা না রাখলে অন্য সময় মনে গীবত করা যাবে? কোন সময় গীবত করা যাবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জানা ব্যভিচারের চেয়েও খারাপ। তবে 6 ব্যক্তির গীবত করা যাবে, যারা ঈমান চোর তাদের গীবত করা যাবে। তারা আছে না একদল ঈমান চোর, আমাদের কলেমার অর্ধেক মিটাই দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত। কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে না। আছে না নাই? নাই। একদল আছে আহলে কোরআন, ওরা বলছে আমরা হাদিস মানি না। নাম দিছে আহলে কোরআন, কি মানে না? হাদিস মানে না। আহলে কোরআন কয় হাদিস চালু হয়েছে 300 বছর পর, হাদিস মানে না। আরে ভাই, কোরআনের কাছে গেলে হাদিস ছাড়া কোরআনের কাছে যাইতে পারবেন না। কি পারবে? আল্লাহ নবী হেরা পাহাড়ে ছিলেন, জাবালে নূরে। এই ঘটনা জানেন না আপনারা? জানেন না? হেরা পর্বতে যে নবীজি ছিলেন, নবীর কাছে সর্বপ্রথম নাজিল হলো আল্লাহর কোরআনের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত। সুবহানাল্লাহ বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5 আয়াত নাজিল হলো। ওই সময় কি আপনারা আমরা কেউ ছিলাম? কোন সাহাবী ছিল? কোন নবী ছিল? শুধু আমাদের নবী। আর ছিল কে? জিবরিল। আর কেউ ছিল? নবী যখন ওই হেরা পর্বত থেকে আসলেন, লোকাল হয়ে গেলেন, নবী যখন তেলাওয়াত করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত, মানুষ কয় মা হাদা, ইয়ে কিয়া হায়, এটা কি জিনিস? মানুষ বলতেছে এটা কি জিনিস, জীবনে শুনি নাই। তখন নবী কি বলছেন? এইটা কোরআন, হাজা কোরআন। এই যে নবীজি বলছেন এইটা কোরআন, এটা কার কথা? নবীর কথা। কার কথা? মানুষ যখন জিজ্ঞেস করলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা কি জিনিস, তখন নবীজি বলছেন কি হাজা কোরআন, এইটা কোরআন। এই যে এইটা কোরআন, হাজা কোরআন, এতটুকুন শব্দ কার? নবী যদি না বলে যে এটা কোরআন না, এটা কোরআন হবে না। নবী যদি বলে এটা কোরআন, এটা কোরআন হবে। তাহলে নবীর জবানে যা বলবে, নবী যদি বলে এটা কোরআন, এটা কোরআন হবে। নবী যদি বলে এটা কোরআন না, এটা কোরআন হবে না। কারণ কোরআনের দলিল তো আমার নবীজি। কোরআনের দলিল কে? আমার রাসূল। কোরআনের দলিল। তো নবীকে বাদ দিলে তুমি কোরআন কোরআন বলো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, খালি আল্লাহ আল্লাহ, কোরআন কোরআন চাই, কোরআন চাই। হাদিস মানো না, রাসূলকে মানো না। আরে রাসূল না হলে কোরআন পাবা না, রাসূল না হলে আল্লাহকেও পাবা না। আল্লাহ তো বলে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ।
ইমাম আহমদ বিন হাম্বল বলেন, পৃথিবীর যতগুলো শহর আছে শ্রেষ্ঠ শহর কি? মক্কা শরীফ। সাথে ইমাম আজম আবু হানিফা কয়জন গেল? দুইজন হয়েছে। আরেকজন ইমাম আছে ইমাম শাফি। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল 150 হিজরিতে, ওই দিন ইমাম শাফির জন্ম। উনি ওনার মার পেটে 18 মাস ছিলেন। এমনি নিয়ম হলো মার পেটে সন্তান থাকবে কয় মাস? 10 মাস 10 দিন, 8 মাস 9 মাস 7 মাস। আর উনি ছিলেন কয় মাস? বলবেন হুজুর এইটাই কি 18 মাসে কি সেরা? না, পরের আরেকজন ইমাম আসতেছে। এই তিন ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, উনি কত কোরআন হাদিস বুঝতেন একটু বুঝে নেন খালি। উনি একটা মাসআলা বের করার জন্য এক রাতে 204 বার আল্লাহর কোরআন খতম করেছেন। সির্ফ ওয়ান মাসআলা কে লিয়ে, সির্ফ এক মাসআলা কে লিয়ে, একটা মাসআলার জন্য আল্লাহর কোরআন খতম করছে কয়ত? 204 বার। তিন ইমাম, এই তিনজন বলেন পৃথিবীর যত শহর আছে শ্রেষ্ঠতম শহরের নাম কি? মক্কা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এটা আদব। আমার এটা কি? যদি এটা নবীজির হাত হয় তখন হাত হবে মোবারক। এটা কি? এটা আমারটা টুপি, নবীজির হলে এটা টুপি মোবারক। আমারটা, নবীজিরটা, এটা আদব। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? আদবের সম্পর্ক ইমানের সাথে, মহব্বতের সম্পর্ক ইমানের সাথে, জ্ঞানের সাথে, এলেমের সাধারণ জেনারেল নলেজের সাথে ইমানের সম্পর্ক নয়। যদি জ্ঞান দিয়ে ইমান মাপা যাইতো আর আমল ইবাদত দিয়ে ইমান মাপা যাইতো, তো শয়তান সবচেয়ে বড় ইমানদার। শয়তানের এলেম কি কম ছিল? বাবারে বাবা, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। বলেন না, সবচেয়ে বড় জ্ঞানী ছিল কে? মিস্টার ইবলিস না? এমফিল, পিএইচডি, বিসিএস ক্যাডার সব ফেল। বয়স তো কম না। ওরে বাপ রে বাপ, কিয়ামত পর্যন্ত হায়াত। জীবনে একদিন একটা ট্যাবলেট খায় নাই, ক্যাপসুল খায় নাই, সিরাপ খায় নাই, অসুস্থ হয় নাই, কোনো হসপিটালে ভর্তি হয় নাই। আপনি আমি ঘুমাই যাই রাতে 12টা, 1টা, 2টা, 3টার দিক, কিন্তু 24 ঘন্টা সার্ভিস দেয় মিস্টার ইবলিস। ঘুমাইবেন, তারপরে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে গোসল করাই দেয়। কে? দেখছেন কারবার? শয়তানের সার্ভিসটা কেমন? 24 ঘন্টা। কথা বলেন। কোনদিন বিরতি নিছে? মহিচাইলের যে রাস্তা, এই রাস্তায় যদি শয়তান আসতো, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাইতো, তাহলে তো আর দেখতেন যে বাহিরে লোক পাওয়া যেত না, সব মাহফিলে চলে আসতো। কত মানুষ করোনায় মারা গেল, এটা মরে না, মরছে শয়তান। অসুস্থ হয়েছে, হাত পাও ভাঙছে, দেখেন চিন্তা করে 24 আওয়ার সার্ভিস দিচ্ছে। তিন ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটার নাম কি? মক্কা শরীফ। জিজ্ঞেস করলো কেন? এইখানে মৌলুদুন নবী, আমার নবীর জন্ম মক্কায়। আল্লাহু আকবার। লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ কসম করেছেন নবীর জন্মের শহর মক্কার কসম করেছেন আমার আল্লাহ। এটা জিওগ্রাফিক্যাল হার্ট। আরেকটা কারণ আছে, বলে কি? বলে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনা ওয়া মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘরটা তো কোথায়? বলেন না। হজ করতে যায় না, এখানে কেউ নাই, ওমরায় যান নাই? পৃথিবীর প্রথম ঘর কোথায়? বানাইছে কে? কাদের মাধ্যমে? ফেরেশতা।
প্রথমে ফেরেশতা, তারপরে আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক পরে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে 2টা মসজিদ নির্মাণ করেছেন। একটা হলো, দুইটাই মুসলমানদের কিবলা। একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। 40 বছর হলো বাইতুল্লাহ বড়, 40 বছর ছোট হলো বাইতুল মুকাদ্দাস। দুইটাই আমাদের কিবলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। চতুর্দিকে বরকতময় করে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাস এটা পুনরায় নির্মাণ করেছেন বাপ বেটা দুইজন নবী, নবী সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম। আর বাইতুল্লাহ যে নির্মাণ করছে আদম আলাইহিস সালাম, এটাও পুনরায় সংস্কার করছেন বাপ বেটা দুইজন নবী, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম। এখানেও বাপ বেটা, ওইখানেও বাপ বেটা, দুই জায়গায় কে কারিগর আল্লাহ দেখাই দিতে, দেখো কেমনে বানাইতে হয়। বাবা তো জান্নাতি, আমার বাবা কি, মা কি? মা বাবা যদি জান্নাতের মালিক হয়, মা বাবা মারার পরে সন্তানরা কি মালিক হওয়ার কথা না? নিজেরা জিজ্ঞেস করেন, আমার বাবা তো আদম, আমার মা তো হাওয়া, তারা তো জান্নাতে ছিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি জান্নাতে কিনা নিজের প্রশ্ন করেন। আমি কি উত্তরাধিকারী হইতে পারবো কিনা দেখেন। চেষ্টা করলে হওয়া যাবে, কিন্তু আমরা তো চেষ্টা করি না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে আসার চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই পথ দেখাবো। হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা আমাকে পাওয়ার জন্য যদি এক হাত সামনে যায়, এক বিগত, আমি আল্লাহ তাকে পাওয়ার জন্য এক হাত সামনে যাই। আমাকে পাওয়ার জন্য এক হাত সামনে আসলে আমি তাকে পাওয়ার জন্য 10 হাত সামনে যাই। আমাকে পাওয়ার জন্য যদি সে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাকে পাওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য আমি দৌড়াই আসি। সে যদি আমাকে একা একা স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাকে রহমত আর বরকত দিয়ে একা একা স্মরণ করি। সে যদি আমাকে মজলিসে স্মরণ করে, তুমি আর দুনিয়ায় কয়টা মজলিস বানাইতে পারবা? কয় হাজার, কয় লাখ? আমার মজলিসটা এত বিশাল, কোটি কোটি ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আমার আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ প্রথমে ফেরেশতাদেরকে জানাই দেয়, ফেরেশতারা আমি অমুক বান্দারে ভালোবাসি, আমার এই বান্দারে তোমরা ভালোবাসো। ফেরেশতারা আবার দুনিয়ার মানুষদেরকে জানাই দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমরা ফেরেশতারা অমুক বান্দাকে ভালোবাসি, হে দুনিয়ার মানুষ তোমরাও তাকে ভালোবাসো। এই দুনিয়াতে মানুষের ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার কোনো ক্রিয়েটিভ না। একজন আরেকজনের কাছে মাথা নত করে দেবে, কদমকুচি করে, দোয়া নেয়, মাথা ফুকায় নেয়, মহব্বত করে, ইজ্জত করে, তাজিম করে, সম্মান করে। এমনি না, এটা দরবারে ইলাহি, আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হবে। তারপর এর দ্বারাই বুঝবেন না যে আল্লাহর জন্য আবার কোন দরবার মানে স্থান আছে। আল্লাহ স্থান থেকে পাক, পবিত্র। সুবহানাল্লাহ। খানায় কাবা প্রতিটি মুহূর্তে 120টি রহমত নাজিল হয়। কয়টা? 60টা রহমত নাজিল হয় যারা কাবার দিকে, শুধু 60টা রহমত নাজিল হয় যারা কাবার তওয়াফ করে। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ঘুরে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। যদি জিজ্ঞেস করেন ঘুরেন কেন, বলে জানি না, আল্লাহর পাওয়ার জন্য। আর বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা সাধারণ কথা নয়। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। আল্লাহর কোন শরীক আছে নাকি?
কিন্তু তুমি বারবার লাব্বাইক বলো। আল্লাহর হাবিব বলেন ওয়া মালবাসুকা হারাম, তুমি যে এহরামের কাপড়টা পরে গেছো এটা হারাম টাকার কেনা, চুরি করা, ঘুষ নেওয়া, সুদ খাওয়ার টাকা। ওয়া মাতামুকা হারাম, যে খাবার খাচ্ছ ওটা হারাম, মাশরাব হারাম। তুমি যে দোয়া করতেছো কিভাবে তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে? আন্না ইস্তাজাবুদ দাওয়া, কিভাবে দোয়া কবুল হবে? তোমার সবগুলো তো হারাম। এরকম হাজার হাজার লাব্বাইক বললে কোনো কাজ হবে না। 60টা হলো তোয়াফকারীদের জন্য, আর বাইন আলিল মুসাল্লিন 40টা রহমত নাজিল হয় যারা নামাজ পড়ে, নামাজ মাতাফে নামাজ পড়ে। 60 আর 40 কত? আর বাকি 20। এশরিন আলিন নাজিরিন, 20টি রহমত নাজিল হয় যারা শুধু আল্লাহর ঘরের দিকে তাকাই থাকে। তাহলে মক্কার দাম বেশি, কারণ কি? কাবা শরীফ, সুবহানাল্লাহ বলেন। জিওগ্রাফিক্যাল হাত, মৌলুদুন নবী, নবীর জন্মস্থান, সুবহানাল্লাহ বলেন। 3 ইমাম, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহর, 3 ইমাম বলেন কি? কিন্তু একজন ইমাম, ইমাম ও দারিল হিজরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন, ওরে মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ কোনোদিন উঠেন নাই। আমার রাসূল নিচে থাকবে, আমি দোতলা বিল্ডিং এ উঠবো। মদিনা শরীফের হেরেমের মাটি দিয়ে কোনোদিন ইস্তিনজা করেন নাই, হেরেমের ভিতরে কোনোদিন বাথরুম করেন নাই। বাথরুমের প্রয়োজন হয়েছে, হেরেম থেকে বাইরে চলে গেছে, এক পা হেরেমের ভিতরে আরেক পা বাহিরে দিয়ে ইস্তিনজা করে পাক সাফ হয়ে তারপর হেরেমের ভিতরে ঢুকেছেন। কেউ যদি মাসলা মাসাইল জিজ্ঞেস করত উত্তর দিয়ে দিতেন, কিন্তু কেউ যদি নবীর হাদিস মোবারক জিজ্ঞেস করত বলতেন আমি উজু করি, গোসল করব, নতুন পোশাক পরব, উঁচু জায়গা বানাও, আমার রাসূলের মুখ নিঃসৃত বাণীগুলো আমি এটা স্বাভাবিকভাবে বলবো না, আতর সুবাস লাগাও, তারপর আমি আমার নবীজির হাদিস মোবারকা উচ্চারণ করব। উনি বলছেন আমি মদিনা মারতে চাই। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। আহা মদিনা যে নূরের খাসিনা, প্রেমিক ছাড়া কেউ তো বুঝে না। মুনাফিকরা বুঝবে না, ওরা হজ করে চলে আসে, মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়। ওরা বলে মদিনা মুনাওয়ারা যাওয়ার দরকার নাই, পরা কপাল মদিনা শরীফ যেতে চাও না। 2026-এর সিলেবাস তৈরি করলাম সালাফি মৌলবীরা। আল্লাহ আমাদের হেফাজত করছে, না জানি এরা ক্ষমতায় গেলে কি করত। ওরা নবীজির রওজা মোবারকের চ্যাপ্টারটা উঠাই দিল আকাইদ ফিকা বই থেকে। মদিনা শরীফ ওদের সহ্য হয় না, ওদের কলিজা ছিঁড়ে যায়, কলিজায় এদের আগুন লেগে যায়। ওরা বলছে মদিনা শরীফ থেকে নবীর রওজাটা সরাই দিতে পারলে নাকি শিরক থেকে বাঁচে। ওরা বলে হজের ফরজের মধ্যে মদিনা জিয়ারত নাই, ওয়াজিবের মধ্যেও নাই। হজের ফরজেও যদিও না থাকে, ওয়াজিবেও না থাকে, শুনে রাখো বাবা, শুনে রাখো, মদিনা শরীফ জিয়ারত করা যদি ফরজেও নাই, ওয়াজিবেও নাই, এটা সুন্নত ওয়াজিবা। হজ পাইছি নবীর উসিলায়, হজ পেলাম নবীর উসিলায়। তুমি মক্কা শরীফ গেলা, মিনা মুজদালিফা আরাফা সব জায়গায় যাও, শয়তানের পাথর মারো, চাই করো, সাফা মারওয়া, তুমি সব করো, নবীর মদিনা মুনাওয়ারায় গেলা না, গেলা না। হজ পেয়েছো নবীর উসিলায়, রাসূল বলেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ নাও তোমরা আমার কাছ থেকে, হজের তরিকা, হজের সিস্টেম নিবা আমার কাছ থেকে। হজ, হজ হলো তাজকিরা, এটা হলো পাঁচজন ব্যক্তির তাজকিরা স্মরণিকা। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, হাজেরা এবং ইব্রাহিম, এই 4 জন
এর সাথে তার সন্তান ইসমাইল জবিহুল্লাহ, 5 জনের তাস্কেরা আর হজের সিস্টেমটা নিবা। খুযু আন্নী মানাসিকাকুম, হজ পাইলা, কাবা কিবলা হলো আমি নবীর উসিলায়, পৃথিবী সৃষ্টি হলো আমি নবীর উসিলায়। তুমি মক্কা শরীফ গেলা, সব জায়গায় গেলা, আমি নবীর রোজায় আসলা না, কেমন উম্মত, কেমন উম্মত, একটু চিন্তা করে দেখো। রাসূল বলেন মান জানি সায়রা, যে ব্যক্তি আমার জিয়ারত করলো অন্য কোন উদ্দেশ্যে নয়, আমার জিয়ারতের উদ্দেশ্যে আসলো, অন্য কোন উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজা শরীফ জিয়ারত করলো ওকে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। মান সারানি বাদা মামাতি কান্নামা সারানি ফি হায়াতি, আমার ইন্তেকালের পরে যারা আমার জিয়ারত করলো কেমন যেন আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। কোরআনের আয়াত লেখা নবী রওজা শরীফের সামনে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আহারে, কোন উম্মত যদি গুনাহ করে পাপের কাজ করে, গুনাহ করে পাপের কাজ করে, আমি রাসূলুল্লাহর কাছে এসে আমাকে উসিলা দিয়ে আমার হীন হায়াতে অথবা আমার ইন্তেকালের পরে আমার কবর শরীফের পাশে এসে যদি আমাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো যে আল্লাহু আকবার। গ্রামের বেদুইন মানুষ, গ্রাম্য বেদুইন, টেলিফোন নাই, মোবাইল নাই, নবীর ইন্তেকালের সংবাদ তার কাছে পৌঁছে নাই। তিনি 3 দিন পরে মদিনা মুনাওয়ারায় আসলেন। নবীর ইন্তেকালের কয়দিন পর? এখনো শোক চলতেছে। প্রথমে একজনের সাথে দেখা হলো, সালমান আল ফারিসি। ওনার চেহারাটা দেখতে নবীজির মতো ছিল। আল্লাহু আকবার বলেন। উনি দেখে মনে করছে উনি মনে হয় নবী হবেন। বলে না রে, আমি না, আমি না। সামনে গেলেন, বলে যাও আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করে, বলে আইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কোথায়? বলে তুমি জানো না? মসজিদ নববীতে যাও, দেখেন সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকাল পরবর্তী কান্নার রোল পড়ে গেছে। নবী নাই, নবীর ইন্তেকালে সাহাবায়ে কেরাম কাঁদতেছে। জিজ্ঞেস করে ভাই কি হয়েছে? বলে তুমি জানো না? বলে না। বলে আল্লাহ নবী ইন্তেকাল করেছে, 3 দিন হয়েছে, নবীজি রওজা মোবারকের মাটিটা এখনো ভালো করে সমান করা হয় নাই। উনি নবীর রওজার পাশে গিয়ে উনি বলেন আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করেছি, পাপের কাজ করেছি, আত্মার প্রতি জুলুম করেছি। আমি আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, যদি পৃথিবীতে কেউ জুলুম করে, অন্যায় করে, পাপের কাজ করে, নবীর কাছে এসে নবীকে উসিলা দিয়ে যদি মাপ চায়, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তার গুনাহ মাফ করে দিবে। নবী নাই, আমি কাকে উসিলা দিব? নবী নাই, আমি কাকে উসিলা দিব? কিভাবে আমি মাপ চাইব আমার জীবনের গুনাহ? হযরত আলী বলেন যাও নবীর রওজার কাছে যাও। নবীর ইন্তেকালের পরে 3 দিনের মধ্যে আমার আল্লাহ তার রূহটা ফেরত দেন। নবীকে গিয়ে বলো, নবীর রওজায় গিয়ে সালাম দাও, তোমার আপত্তির কথা, তোমার কাকুতি মিনতির কথা নবীকে বলো, দেখো শোনা পাই কিনা। আল্লামা মুতুবি বলেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসির নকল করেছেন ঘটনাটি। আল্লামা উতবি বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূলের রওজা মোবারকের পাশে আমি বসা ছিলাম, রাসূলের রওজার পাশে আমি বসা। গ্রাম্য লোকটি এসে কোরআনের আয়াতটা তেলাওয়াত করলে 4 লাইনের কবিতা পাঠ করলো। এই 4 লাইনের কবিতা আজও নবীজির রওজা মোবারকের সামনে লেখা। যেখানে আমরা সালাম দিই হাজী সাহেবরা, আল্লাহ তো নিশ্চয় প্রতি বছর আল্লাহর দয়ায় মায়ায় যাচ্ছি, প্রতি বছর গিয়ে দেখি খালি যে লাইনগুলো আছে কিনা যে গ্রাম্য বেদুইন লোকটা পড়েছিল। 4 লাইনের কবিতা লেখা, আজও সোনালী অক্ষরে সবুজ পিলারে লেখা। সৌদি সরকার লিখে দিয়েছে, ইয়া খায়রামান দুফিনাত বিল কায়াজামহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালা কামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। নাফসিল ফিদা, আমার জীবন উৎসর্গ কবরের জন্য। এই রওজায় যিনি শোয়া তার জন্য আমার জীবন উৎসর্গ করে দিব। কি বলেন? নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করেন নাই?
নবীর একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে সাইদ ইবনে আব্দুর রাব্বিক, উনি বলছেন আমি মদিনা শরীফে খেজুর পাড়তেছিলাম খেজুর গাছের উপর। আমি যখন শুনলাম আমার রাসূল ইন্তেকাল করেছে, আমি খেজুর গাছ থেকে লাফ দিয়ে পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই চোখ দিয়ে তোমার হাবিবরে দেখতে পারবো না, এই চোখ আমার দুনিয়ায় দরকার নাই, আল্লাহ তুমি আমার চোখ দুটো বন্ধ করে দাও, এই চোখ দিয়ে আমি রাসূলকে দেখতে পাবো না, লাগবে না আমার এই চোখ, আল্লাহ তুমি আমার চোখ অন্ধ করে দাও, আমি এই চোখ দিয়ে অন্য কিছু দেখতে চাই না, এই চোখ দিয়ে আমি রাসূলকে দেখেছি, এই চোখ দিয়ে আর অন্য কিছু দেখবো না। কি প্রেম, কি ইশক, কি ভালোবাসা, কি মহব্বত, কি হৃদ্যতা, এই ছিল নবীর প্রেম। সুবহানাল্লাহ বলে। আর আমার দেশে একদল দোস্ত বুজুর্গ বেরোছে, নবীর রোজায় যেতে চায় না, নবীর মহব্বতের কথা শুনতে চায় না, নবীর ভালোবাসার কথা শুনতে চায় না, নবীকে একটু সালাম দিতে চায় না, নবীর প্রতি একটু দরুদ পড়তে চায় না। আছে না নাই? নারায়ে রিসালাত বলতে চায় না। নবীরে বলে আমাদের মতো বড় ভাই, এই কথা বললে তো আমি ঈমানেই থাকবে না। তোমার বড় ভাই তো চোরও হতে পারে, তোমার বড় ভাই তো ডাকাত হতে পারে, আমার রাসূল কি আমার মতো? রাসূল নিঃসন্দেহে মানুষ ছিলেন, রাসূল ফেরেশতা না, জিন না, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ আমার রাসূল নয়। রাসূল বলেন ইন্নামা, রাসূল বলে দিয়েছেন, কোরআনের আয়াত আছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোরআনের আয়াত, আমি তোমাদের মতো বাশার, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি জিন না, আমি ফেরেশতা না, আমি মানুষ। আমি কি? আমি জাতিগতভাবে মানুষ, আমার মা আছে, আমার বাবা আছে, আমার বংশ বুনিয়াদ আছে, আমার বিয়ে শাদী হয়েছে, সব আছে, আমার ছেলে সন্তান আছে। নবীর ছেলে ছিল না, মেয়ে ছিল না, নবীর মা বাবা ছিল না, বিয়ে শাদী হয় নাই? সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আমি মানুষ, আমি ফেরেশতা না, জিনও না। নবী সাওমে বেসাল করতেন, তবে তোমাদের মতো নয়। রাসূল বলে দিয়েছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলো ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই, আপনার তুলনা আপনি নিজেই। আল্লাহু আকবার বলেন। আমার নবী আমাদের মতো সাধারণ মিয়া, আমি তো 3 দিন না খাই থাকতে পারেন না, একদিনও খাইতে লাগবে না, নবীজি 20 দিন 25 দিন 30 দিন এমনকি আরো দীর্ঘ সময় সাওমে বসাল করতেন, 1 সপ্তাহ পর্যন্ত। রাসূল বলেন ইউতিমুনি রাব্বি ওয়া ইসকিনি, আমি যখন ঘুমাই আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। আপনার আমার রক্ত খাওয়া হারাম, আপনার আমার রক্ত খাওয়া যাবে? গরু ছাগলের রক্ত খাওয়া যাবে? মুরগির রক্ত? হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের উপর রক্ত পান করা হারাম করে দিয়েছে, কোরআন দ্বারা নিষেধ। কিন্তু নবীর রক্ত মোবারক 4 জন সাহাবী খেয়েছিল, পান করেছিল। রাসূল বলেন যারা আমার রক্ত পান করেছে তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আপনি আমি 2 দিন 3 দিন গরমকালে গোসল না করলে ঘামের দুর্গন্ধে থাকতে পারবো না, দাঁত পরিষ্কার না করলে দাঁতে দুর্গন্ধ বের হবে, মুখ থেকে বগল থেকে দুর্গন্ধ বের হয়। আর আমার নবীজি মিসকে আম্বরের মতো, গোলাপ ফুলের মতো ঘ্রাণ ছিল। একবার যদি কেউ মুসাফা করত 40 দিন থেকে আর বেশি পর্যন্ত তার হাতের মধ্যে ঘ্রাণ থাকতো। নবীজি আমার যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা গোলাপের ঘ্রাণ পাওয়া যেত, জিপিআরএস লাগতো না, নবীজির ঘাম মোবারক থেকে মিসকের ঘ্রাণ পাওয়া যেত। বুখারীর বর্ণনা, আতরের মতো ঘ্রাণ। উম্মে সুলাইম বলছে আমি রাসূলুল্লাহর ঘাম মোবারক বোতলের মধ্যে রাখতে লাগলাম। আপনি চিন্তা করতে পারেন নবীজির নাকের শ্লেষ্মা মোবারক, নাকের সর্দি থুতু মোবারক নেওয়ার জন্য বুখারীর বর্ণনা, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর একটু 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 আমার দিতেন, এগুলো নিয়ে হাতের মধ্যে সুম্মা দালাকু, হাতের মধ্যে ডোলা দিতেন, এরপর চেহারার মধ্যে মেখে দিতেন। জিজ্ঞেস করতেন কেন করছো? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের বিশ্বাস আপনার থুতু মোবারক, আপনার নুখামা মোবারক, আপনার শ্লেষ্মা, এটা যদি চেহারায় মাখি এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার বলেন। আপনার আমার পেশাব খাওয়া যায় যাচ্ছে, রাসূলুল্লাহটা 2 জন মহিলা সাহাবিয়া খেয়েছিল, জীবনের তোরে পেটের অসুখ হয় নাই। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের রওয়ায়াত, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, নবী ইব্রাহিম রাস্তা দিয়ে যায় সবাই আমারে সালাম জানায়। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী।
মরিয়মকে বলা হলো, মরিয়ম মুখটা হাঁ করো। জিবরিল আমিন এসে ফু দিলেন, মুখ বন্ধ, চুপ। কয়েকদিন পর দেখতেছেন পেটে নড়াচড়া করতেছে। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, বাচ্চা প্রসবের সময় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। পেট আর বড় হয় না। মানুষ দেখে বলবে, কিরে মরিয়ম, তোর তো স্বামী নাই, তুই আবার কি ভেজাল করলি? মরিয়ম ইসলাম খুব টেনশনে পড়ে গেছেন। আল্লাহ কুনতু নাসিয়াম মানসিয়া, ভুলে যাইতাম। আমি যদি মরে যাইতাম কেউ আমার জিজ্ঞেস করতো না। সন্তান হলেই তো আমার জিজ্ঞেস করবে, মরিয়ম কি হলো, তোর স্বামী নাই, সন্তান হলো কেমনে, বল তুই কি করেছিস বল। আজা আহাল মাখাদ, ওনার যখন প্রসব বেদনা শুরু হলো, পূর্ব দিকে, ওনার বাড়ির পূর্ব দিকে চলে গেলেন। এটা শুকনো খেজুর ডাল, ডালটা ধরার সাথে সাথে পাতা হয়ে গেল, খেজুর হয়ে গেল। ওনার প্রসব বেদনার সময় পিপাসা লাগছে, খেজুরের গাছ ছিদ্র হয়ে মুখের ভিতরে খেজুরের রস, খেজুর গাছের রস তৈরি হলো, খেজুর তৈরি হলো। এই জন্য মরিয়ম খেজুর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খেজুর তৈরি হয়ে গেল, খেজুর খেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু টেনশন তো যায় না। এই জন্য আফটার ডেলিভারি, সন্তান ডেলিভারির পরে মা বোনদেরকে খেজুর খাওয়াবেন। রক্ত যাওয়ার পরে, ব্লিডিং হওয়ার পরে তার ক্ষয় পূরণ হবে খেজুরের দ্বারা। আল্লাহু আকবার বলেন। কিন্তু টেনশন এখনো তো সন্তান, শুধুমাত্র মাথাটা বের হয়েছে, পা এখনো ভিতরে। ওই মুহূর্তে ঈসা রুহুল্লাহ উনি বলছেন, মা আল্লাহ তাহাজানি, মা তুমি কোনো টেনশন করো না। কেউ যদি তোমাকে কেউ প্রশ্ন করে, আমি তোমার সন্তান, আমি এখনো মায়ের পেটে, শুধু মাথাটা বের হয়েছে, বাকিটা এখনো মায়ের পেটে অর্ধেক। আমি যত প্রশ্ন আছে তুমি চুপ, কোন কথা বলবে না, চুপ থাকবে, সকল প্রশ্নের উত্তর আমি দিব। ওয়াইকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। আল্লাহু আকবার বলেন। হযরতে ইমাম মালিক বললেন, পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটার নাম হলো মদিনা শরীফ। 3 ইমাম বলেন শ্রেষ্ঠ শহর কি? মক্কা শরীফ। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি মার পেটে ছিলেন 24 মাস, উনি বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহরটার নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা গাছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে। মদিনা শরীফ যদি অনেক দূরে, কিন্তু মুমিনের কাছে কি দূরে? চক্ষু বন্ধ করলে তো মুমিন বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইমানের কয় পাঠ? 1 পাঠ তাওহীদ, বলেন। আরেক পাঠ, মাশাআল্লাহ বলেন। তাওহীদ হলো বীজ, বীজ। তাওহীদ কি? বীজ চিনেন না? লাউয়ের বীজ, কুমড়ার বীজ, আর কি আছে? ধানের বীজ, পাটের বীজ। বীজ ছাড়া গাছ হবে? বলেন। বীজ চিনেন তো? বীজ। তাওহীদ হলো বীজ, বলেন। তাওহীদ হলো বীজ। আচ্ছা, বীজটা গাছ হবে কখন? যখন এটা মাটির দিকে। কি লাগবে? মাটি। কি লাগবে? মাটিটার নাম রিসালাত। বীজ হলো তাওহীদ, বীজ হলো কি? মাটি কি? সব সময় সব গাছ হয়? আবহাওয়া লাগে না? আবহাওয়াটার নাম, সিজনটার নাম আদবে মুস্তফা। বীজ আছে, তাওহীদ আছে, রিসালাত নাই, আদব নাই। তাহলে ওই বীজ হলো তাওহীদ। তুমি ঈমান ঈমান বলো, ঈমান মর জায়গা যদি রিসালাত না থাকে, আদব না থাকে। ঈমান মরে যাবে। বীজ থেকে কোনদিন গাছ হবে যদি কি না থাকে? রিসালাত। মাটি হলো রিসালাত। মাটি কি?
আমি আগেই বলেছি, জ্ঞান আর আদব যদি জ্ঞান আর আমল যদি থাকতো, শয়তানের এলেম কম ছিল না, শয়তানের এলেম ছিল বেশি। শয়তানের আমল কি কম ছিল? ইবাদত কম ছিল? এমন এক বিগত জায়গা বাকি নেই শুনছি সেজদা দেয় নাই। তাহলে চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, ইবাদতও বেশি, এলেমও বেশি, ছিল না আদব। আল্লাহর ওলিরা মানুষকে আদব শিখায়, পীর আউলিয়ারা মানুষকে আদব শিখায়। যখন আপনি ভালো মাটি দিবেন, আবহাওয়াটা ঠিক থাকবে, বীজটা যদি ভালো হয় 3 দিন 5 দিন পরে, তবে বীজটা যদি মাটির নিচে সুপর্দ করি 3 দিন 5 দিন পরে দেখবেন আস্তে করে একটা চারা গাছ বের হয়ে গেছে, অঙ্কুর, 2টা পাতা, তাওহীদ, রিসালাত। এটা ঈমান, এটা কালেমা, এটার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এটাকে তুলনা করেছে একটা পবিত্র গাছের সাথে, ঈমানটাকে তুলনা করেছে। ঈমানের পাট কয়টা? 2টা না? তাওহীদ আর এই গাছটা হলো 2 পাতাওয়ালা, একটা তাওহীদ আর একটা রিসালাত। গাছে পানি দেন, সার দেন, এটা আমল। গাছে পানি দিবেন, সার দিবেন, গোবর দিবেন, একটু নিড়ানি দিবেন, কারণ ওই গাছটা ঈমানের ডানে বামে চতুর্দিকে ঘাস জন্মে কিনা, এগুলো ভাইরাস, এগুলো আগাছা। আমাদের ঈমানদারের আশপাশে আগাছা আছে না নাই? আগাছা ঈমানকে বাড়তে দেয় না। আগাছা পরিষ্কার করতে হবে। কথা বলেন, আমাদের আশপাশে আগাছা নাই? ঈমান চোরেরা নাই? আমল চোরেরা নাই? এই যে রমজান আসতেছে, দেখেন 8 রাকাত ফেরি করে বেড়াবে, নিবেন 8 রাকাত, নিবেন 8 রাকাত, 8 রাকাত আছে না? মাথায় ফেরি করে বেড়াইবে, 8 রাকাত নিবেন, 8 রাকাত নিবেন নাকি আপনারা? আমরা সস্তা পাইলে বস্তায় ভরি না, আমরা মাংনা পাইলে আলকাতরা খাই না। আমাদের তারাবি হবে কয় রাকাত? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে 20 রাকাত তারাবি যেখানে, দেখান না হাতগুলো, দেখান না, দেখান। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আমিন বলেন। তারাবি কত? বেতের নামাজ মাশাআল্লাহ নাকি 1 রাকাত? হাতে পর্যন্ত উঠাবেন, অনেকে হাত উঠে না, ছোট হয়ে গেছে, শর্ট পরে গেছে। আমাদের হাত শর্ট পরে নাই, হাত নাভির নিচে বাঁধবো, বাঁধবো তো ইনশাল্লাহ। কে কোথায় বাঁধে বাঁধুক, কোনো ঝামেলা নাই আমাদের, যার যার কবর তার তার হিসাব, ঠিক না? জোরে বলেন। নবী নবী নবী, তাওহীদও লাগবে, রিসালাতও লাগবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। একটা স্যার, আরেকটা গাছ কয় পাতা? পানি দেন, পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাইবে, এটা নামাজ। আরেকটু পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাইবে, এটা যাকাত। আরেকটু পানি দেন, সার দেন, এটা রোজা। তবে রোজা আর পূজা এক না, এক নাকি? কি এক? যারা এক বলছে তারা এখন এক নাই, শেষ, 2 হয়ে গেছে। 1 নাম্বার হয় নাই, 2 নাম্বার হয়ে গেছে, এক নাই, আছে নাকি? রোজা, হ্যাঁ আল্লাহ করে। আরেকটু নিড়ানি দেন, পানি দেন, আরেকটা পাতা গজাইবে, এটার নাম হজ। আল্লাহু আকবার বলেন।
এই 5টা জিনিস যদি ঠিক রাখতে পারে মা বোনেরা, তাদের জন্য বেহেশতের টিকিট। তবে ভেজাল টিকিট নিয়েন না, ভেজাল টিকিট এগুলো বেহেশতের টিকিট। দেখছেন কতজনের কত টিকিট বিক্রি করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। কারোর সাথে দুশ্মনী নাই, কিন্তু যখন নবীর ব্যাপারে কেউ ভেজাল করে তখন ছাড় নাই। কথা কি ক্লিয়ার? গাছটা যখন বড় হয়ে গেছে, দক্ষ কৃষক বুঝে, মুরব্বী শুনেন ভালো করে, আপনার শোনা দরকার। গাছটা যখন বড় হয়, বলে না, গাছটা যখন বড় হয়, তখন এই গাছটা বড় হলে শত্রু বাড়ে কিনা? আপদ বিপদ আছে না নাই? বলেন আছে না? তখন দক্ষ কৃষক বুঝে 1 হাত 2 হাত যখন গাছটা বড় হয়ে যায়, তখন কৃষক বুঝে রে বাপরে বাপ, এই গাছটা তো পড়ে যাইতে পারে, ঝড় তুফান হইতে পারে। তখন কি করে? খুঁটি গালি দিলে হবে না, গাছের সাথে বাইতে দিতে হয়। এই খুঁটিটা হলো আল্লাহর ওলি। বলেন এই খুঁটি কি? এরা মাশায়েখ খেয়ে মাওলিয়া কেরাম। আপনার ইমানের যে গাছ, তাওহীদ রিসালাতের গাছ, আমল যে করছেন, ইমান আছে, তাওহীদ আছে, আছে না? নামাজ রোজা হজ যাকাত, রোজার পূজা যেন এক করতে না পারে, এই জন্য একটা খুঁটি দিয়ে দিছে আল্লাহর ওলিরা। এই খুঁটি যখন থাকবে তখন আর গাছের কোনো ভয় নাই, গাছ আর পড়ে যাবে না। ইমান চোরেরা আর ইমান চুরি করতে পারবে না। আল্লাহর ওলিরা আপনার ইমানটারে খুঁটির মতো পাহারা দিবে। খুঁটিটা কি? খুঁটিটা আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এরা পীর মাশায়েখ, আল্লাহু আকবার বলেন। খুঁটিটা আল্লাহর ওলি। হক্কানি ওলি হতে হবে। কোন ওলি? অনেকে আবার এমন ওলি হরে বাপরে বাপ, দেখলাম একজনকে ধরে আনজা করে ধরে আছাড় মারতেছে, ফায়েজ বেশি। বাবারে বাবা, আল্লাহু আকবার বলেন। গাছটা যখন আরেকটু বড় হবে, আরো বড়, গাছের শত্রু আছে না নাই? যদি কাঁঠাল গাছ হয় তাহলে শত্রুর নাম কি বলেন তো? ভালো উত্তর দিছে রে। ছাগল। ছাগলের প্রিয় খাবার হলো কাঁঠাল গাছের পাতা। বলেন কি? কাঁঠাল গাছ যদি হয় তাহলে এটার শত্রু, বড় শত্রুর নাম কি? ছাগল। গরু, ছাগল, ভেড়া, বকরি, ছোট বাচ্চারা গাছ উঠাই ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। একদল মানুষ আছে, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না, চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে তারা শুনে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। ছাগলের চেয়েও খারাপ। ছাগলরা তো 3-4 দিন খাওয়াইলে এটাও তো কথা শুনে, গরুরে 3-4 দিন খাওয়াইলে তো কথা শুনে। কুকুরে যদি 3-4 দিন খাওয়াও, পাউরুটি দেন, তাহলে দেখবেন বনরুটি দিলে 3-4 দিন পর আপনার ভক্ত হয়ে যাবে। কুকুর হলো প্রভু ভক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বুঝে না। আল্লাহ বলেন, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এই গাছটার যখন শত্রু বেড়ে যায় চতুর্দিকে, তখন দক্ষ কৃষক বুঝে এই গাছটা খেয়ে ফেলতে পারে, কি দেয়? এবার আর কোনো লাঠি দিলে কাম হবে না, কি দিতে হবে? এই বেড়াটার নাম হলো আকীদা। মনে রাখবেন, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। শুনে রাখো, 72টি দল জাহান্নামে, একটি মাত্র দল জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সে দলটি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমা আনা আলাইহি ওয়া আসহাবি।
আমি এবং আমার সাহাবীরা যে পথ ও মত পথে চলবে তারাই জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা, ইন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামা। এই দলটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামার দল। কথা বলেন, আপনারা আহলে সুন্নাহ জামাতের পথে চলতে চান কি চান না? 4 লাইনের কবিতা পড়ে লোকটা বলে আমার নবী নাই, তা আমি কি করব? 4 লাইনের কবিতা পড়ে কান্নাকাটি করে দোয়া করে, যেহেতু মুস্তাগফিরান জাম্বি মুস্তাশফিয়ান বিকা, চলে যাচ্ছিল লোকটা। আল্লাহ মাহমুদ বলেন আমি তো ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে দেখছি আল্লাহ নবী রওজা মোবারক থেকে আমাকে বলতেছে এ উদ্বি, লোকটা চলে যাচ্ছে। ও মনে করছে আমি মরে পচে গেলে শেষ হয়ে গেছি মনে হয়, 3 দিনের মধ্যে আমার অস্তিত্ব নাই। ও মনে করছে ওর গুনাহ মাফ হয় নাই। ওকে যা সুসংবাদ দাও যে আল্লাহর তাআলা রাসূলের উসিলায় তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমার নবী আমার জীবনের গুনাহ মাফের উসিলা। কে বলেন উসিলা কিনা? যে নবীর এত শান এত মান, যে নবী উম্মে হানির ঘর থেকে নিয়ে খানায় কাবা থেকে নিয়ে বাইতুল্লাহ শুনে রেখো, 3 ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো মক্কা শরীফ। ইমাম মালিক বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো মদিনা মুনাওয়ারা। বলে কেন? ওই মদিনা শরীফে আছে আমার নবীজি, আর কিচ্ছু লাগবে না। আমার রসুল যেখানে ওইটাই সেরা। কিন্তু 4 ইমাম আবার এক জায়গায় একমত হয়েছেন। 3 ইমাম যদি বলছে মক্কা শরীফ শ্রেষ্ঠ শহরের মধ্যে, আর ইমাম মালিক বলছেন মদিনা শরীফ সেরা। 4 ইমাম এক জায়গায় এক হয়েছে যে আল্লাহ নবীর যে রওজা মোবারকের শোয়া, ওই রওজা মোবারকের যে মাটিটুকুন নবীজির দেহ মোবারকের সাথে লাগানো, ওই মাটিটুকুনের মর্যাদা শুধু পৃথিবী না, পৃথিবী হাত্তা মিনাল কাবাতিল মুনিফা ওয়াল মুশাররফা, এমনকি আল্লাহর ঘর খানায় কাবা, সুবহানাল্লাহ বলেন, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। শুধু আল্লাহর ঘর খানায় কাবা নয়, হাত্তা মিনাল আরশিল আজিম, আমার নবীজির রওজা থারার ওই মাটিটুকুনের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি। সেই নবীর এত শান এত মান, সেই নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? আসুন সেই নবীকে মহব্বতে এত দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী सैयदी या रसूल अल्लाह वसल्लम या हबीब अल्लाह। नबी गो अपनी जे घुमन ना राते দেখা দেন আশিকীদের সাথে, ডেকে নেন আপনার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ, উম্মতের দরুদি নবী ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমরা যে আপনার দেওয়ানা, যেতে চাই সোনার মদিনা, কোন পথে
হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াম সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সালাম ইয়া হাবিবাল্লাহ যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বাসনা চুমিতাম আপনারি রওজা শীতল হইত কলিজা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা তুল্লাহ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি রসুলের শান ও